মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে বলো, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে। কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ভয় নাই যে বলছেন, তা ফিলিস্তিনে কি মুসলমান নেই? কেন আজ তাদের এই দুর্দশা? যেখানে কয়েক হাজার নবীর জন্মভূমি ফিলিস্তিন, আর কয়েক হাজার নবীর কবর যে ফিলিস্তিনে আছে। পৃথিবীর সব থেকে দামি জায়গা আগে ছিল ওই মসজিদুল আকসা। তখন কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না। হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার জন্য কেবলায় কাবা ছিল মসজিদুল আকসা। বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। তার অনেক ইতিহাস আছে। কাফেররা প্রশ্ন করেছিল, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের খ্রিস্টান ধর্মকে মানো না, আর ওই খ্রিস্টানদের গির্জা থেকে মুখ করে তুমি নামাজ পড়ো। সে সময় জোহরের নামাজ হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে জাগলো, হে আল্লাহ, তুমি যদি এই মসজিদুল আকসাকে পরিবর্তন করে কেবলায় কাবাকে যদি সারা পৃথিবীর মানবের জন্য কাবা বানিয়ে দিতেন, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলুন। হাবিবের প্রার্থনা আল্লাহ শুনে নিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় তিনি ঘুরে দাঁড়ালেন। এই জন্য ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে। সেই মসজিদের নাম হলো কিবলাতাইন, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারায়। ভাইরা আমার, নবী আমার এক জায়গায় দোয়া করেছিলেন পানির জন্য। আকাশে পানি হয় না, ফসল হয় না। নবী দোয়া করলেন, দোয়া শেষ না হতে হতে আকাশ থেকে পানি বর্ষণ হলো। যে জায়গায় নবী দোয়া করেছিলেন সেই জায়গায় একটা মসজিদ বানানো হয়েছে, 7টা গম্বুজ। মসজিদের নাম দেওয়া হচ্ছে মসজিদে গামামা। বদরের প্রান্তে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়, অর্থাৎ শুধু বালি। বদরের প্রান্তে নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, হায় আল্লাহ, আমরা মুসলমান সংখ্যা কম আর কাফেরের সংখ্যা বেশি, আল্লাহ তুমি বিজয়ী করো আমাকে। তো মহান আল্লাহ বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে বন্ধু, যেদিন রাতের বেলায় তুমি মক্কা ভূমি ছেড়ে মদিনার পথে অগ্রসর হও, কি করেছিলে? বলে ধুলো নিয়েছিলাম, কাকর মিশ্রিত বালি নিয়েছিলাম, কোরআনের মুকদ্দাস আয়াত আয়াতুল কুরসি পড়েছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। Honor of the day of judgment, the alone who is our Shikswas, the state, the king of mankind, or the god of mankind, or lord of the earth. হে আকাশের প্রতিপালক, হে জগতের প্রতিপালক, হে মানুষের প্রভু, হে মানুষের ইলা, আমি তোমার কাছে হাত পেতেছি খোদা, তুমি জানি আমাকে শূন্য হাতে ফিরাবে না। আয় আল্লাহ, কাফেররা চতুর্দিকে ঘিরে রেখেছে, আমাকে হত্যা করবে। মহান আল্লাহ গো, তাই কোরআনের আয়াত পড়ে ফুঁক দিলাম, আল্লাহ যেটা হয় তুমি করো। এইভাবে ফুঁক দিলেন, বালুটা উড়ে গেল, কাফেরদের চোখে পড়ল, তারা ঘুমিয়ে পড়েনি, আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ বলছে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতটা তোমার ছিল, বালুটা তোমার ছিল,
ফুকটা তোমার ছিল, শক্তিটা ছিল কার? কুদরত ছিল কার? আল্লাহ। ফিলিস্তিনের মাটিতে আজ এই দুর্দশা কেন? এসি ঘরে ঘুমাতো, নাকের ডগায় মসজিদ, মসজিদে যেত না, মিনারাটার পানি খেত, রাজভোগ মনভোগ বিশ্বের খাদ্য খেত, কিন্তু হালাল হারাম বুঝে খেত না। জেনা ব্যভিচারিতে নারী মদ নিয়ে যারা মেতে উঠেছিল, মহান আল্লাহ বলেছেন, যখন তুমি অন্যায় অনাচার করবে, কোরআন ছাড়বে, মসজিদ ছাড়বে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, হজ ছাড়বে, জিকির ছাড়বে, ভালো মন্দ কাজ ছাড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম বাদশা তোমাদের উপর লেলিয়ে দেব, যে তোমাদেরকে শায়েস্তা করব। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সিকিউরিটি দিচ্ছি, অথরিটি দিলাম, নির্ভয় দিলাম, গ্যারান্টি দিলাম, যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ বলুন। আমরা ভারতের মানুষ মুমিন, আল্লাহ আমাদেরকে অনেক হেফাজত করেছেন, আমরা অনেক আন্দোলনের সম্মুখীন হই। আমি বহু দেশ পর্যটন করে দেখেছি, আমার ভারতের মতো মুসলিম পাওয়া মুশকিল, বলুন সুবহানাল্লাহ। অনেক দেশে দেখেছি দাড়ি আছে, লেলিং দাড়ি, কালমাসলাড়ি দাড়ি, পোশাক দেখে মনে হয় না যে তারা মুসলমান। কিন্তু আমাদের ভারতে সুবহানাল্লাহ বলুন সুম্মা আমিন, আল্লাহ অনেক ভালো রেখেছে। ভাইরা আমার, গৌরব আমাদের। যাক, আমি সে কথা আলোচনা নয়, রাত অনেক হয়েছে, আপনাদের কাছে প্রেক্ষাপটে কিছু আলোচনার বিষয়বস্তু তুলে ধরব। জানেন, সব থেকে প্রথম হলো শোনা, তারপর হলো জানা, তারপর হলো মানা। যে শোনে না সে জানে না, আর যে জানে না সে মানে না। ভারতবর্ষের মাটিতে, ভারতের সরজমিনে কত রকমের কোয়ালিটির মানুষ বার হয়েছে আল্লাহ ভালো জানে। ভাইরা, এক যুবক তার মায়ের কাছে গেছেন, মা ফজরের নামাজ আদায় করেছেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াইযান কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও। কিসের জন্য? রুজির জন্য। তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বিবি আছে, তোমার ছেলে আছে, তাদের জন্য, জীবিকার জন্য। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, আর সূর্যকে আমি প্রখর করে দিয়েছি। আমি জমিনটার মতো, জমিনটা বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। তুমি সুখ পাবে কিসে? বুড়োকে জিজ্ঞেস করো, চাচা কেমন আছে? ভালো নাই রে বাপ। কেন? তো চাচি যেদিন থেকে মরে গেছে সুখ নাই। চাচিকে জিজ্ঞেস করো, চাচি কেমন আছেন? আর বলিস না রে বাবা, যেদিন থেকে তোর বাপ মরেছে সেদিন থেকে বেটারা ঠেলা মারা খাবার দেয়। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, মহব্বত দিয়েছি, স্নেহ দিয়েছি, আবেগ দিয়েছি, করুণা দিয়েছি, শওকত দিয়েছি, সহানুভূতি দিয়েছি, অনুভূতি দিয়েছি, জ্বালা দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, মহব্বত দিয়েছি, সন্তুষ্ট দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো তোমার দেহের পোশাক, তুমি হলো নারীর দেহের পোশাক। কিন্তু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে স্বামীর প্রাধান্য দিয়েছি। নারী হলো সাম্রাজ্যের রানী, স্বামী হলো সাম্রাজ্যের রাজা।
স্বামী হলো দোকানদার, নারী হবে দোকানি। স্বামী হবে ডিলার, বিবি হবে ডিলারনি। স্বামী হবে মাস্টার, বিবি হবে মাস্টারনি। স্বামী হবে ডাক্তার, বিবি হবে ডাক্তারনি। স্বামী হবে মোড়ল, বিবি হবে মোড়লনি। স্বামী হবে বক্তা, বিবি হবে বক্তার বিবি। স্বামী হবে কারি, বিবি হবে কারি বিবি। স্বামী হবে হাফেজ, বিবি হবে হাফেজনি। আমি প্রত্যেকের ব্যারিকেড জোড়া জোড়া করে কি সুন্দর করে বানাইছি। যে ঘরে স্বামী আর স্ত্রী মিল আছে সেই ঘরটা হলো জান্নাতের দুর্গা। আর যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই সেটা হলো জাহান্নামের আখড়া। তাই কবি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সরাসর। প্রেম প্রীতি ভালো বাসার প্রেম বধনে মেলে যখন পরস্পরে, স্বর্গ এসে দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে। সুবহানাল্লাহ বলুন। শান্তি এমন একটা জিনিস, নারী দিল সুধা, পুরুষ মিঠায় ক্ষুধা। সুধায় ক্ষুধায় মিলে জন্ম নয় যত মহাপুরুষ, মানুষের ঘরে তিলে তিলে। যত নবী যত আওলাদ আদম নবী ছাড়া, সুবহানাল্লাহ বলুন, মায়ের পেটেতে জন্ম নেয়নি বলো যে তোমরা তারা। আচ্ছা, আদম ছাড়া মায়ের পেটে কেউ জন্ম বাদ এসেছে? এ ভাই, সব মায়ের পেটে জন্ম। শুধু আদমকে আল্লাহ আর হাওয়াকে আল্লাহ মায়ের পেটে জন্ম দেয়নি। যাই হোক, বাপ ছাড়া ঈসা তো মায়ের পেটে হয়েছে, বাপের কথা তো কইনি। আমি বাপের কথা তো কইনি জি, আমি কয়েছি কিসের কথা? মায়ের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলি তো 20 টাকা নাই, 50 টাকা দে। না চাইতে 20 টাকা এখন কিছু হবে? এক গ্লাস চা হবে না। আচ্ছা দিদি, যখন 20, বিয়ে করেছিস, বউ হবে না তোর জীবনে, বুড়ি থাকবে তোর জীবনেতে জুড়ি নাড়ায় দেখবি। মহান আল্লাহ কি সুন্দর করে বলছে দেখুন তো। যুবক মা ফজরের নামাজ পড়েছে, কিসের নামাজ? আর আমাদের দেশে ভোর রাতে উঠে 3 হাত জিব্বার করে খাচ্ছে। কোথায়? ভালুকা থেকে চলে যাচ্ছে শামসি, 3 কিলোমিটার হাঁটছে, 10 কিলোমিটার। কি হয়েছে রে? সুগার হয়েছে ভাই, সুগার হয়েছে। কেন? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটতে। আরে ডাক্তার বড় না আল্লাহ বড়? হ্যাঁ, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। মহান আল্লাহ বলে, রাতের অংশে বিবির বিছানা ছেড়ে দে, গদিটা ছেড়ে দে, লেপটা ছেড়ে দে, মশারির ভিতর থেকে বার হয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে যা। ইন্না সালাতি ওয়া নুসুকি, সুবহানাল্লাহ বলুন, ও মাহিয়া মামাতি। আল্লাহ বলছেন, আমি তোমার নামাজ, তোমার সেজদা, তোমার রুকু, রুকুর মতো রুকু করো, সেজদার মতো সেজদা করো, দাঁড়াবার মতো দাঁড়িয়ে ইবাদত করো। 5 কিলোমিটার রান করলে যতটা ব্যায়াম হবে তার থেকে অধিক ব্যায়াম তুমি নামাজের মধ্যে পাবে। আসল ছেড়ে দিয়ে নকল নেহড়াহড়ি। তা মা নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। আচ্ছা বলুন তো, যুক্তি দাসন, একজন যদি ঘুনো ঘুনো 5 বার শ্বশুর বাড়ি যায়, ডিম ভাত দিবে? ঘোড়ার ডিম দিবে। শাশুড়ি বলবি আসে কেন রে? কিন্তু আপনি যদি 5 বার কেন 6 বার আল্লাহর ঘরে যদি যাও, আল্লাহ খুশি হবে না বেজার হবে?
শীত নমস্তিতে নবনস্ত নম আরাধনা কল্যাঙ্ঘেরি স্বর্গদপি মা গরীয় শিবং শান্তি নমস্তুতে নব সর্বনমস্তিতে অল্লাহ হরফং অল্লং ষষ্ঠং দষ্টং পরম নামং অল্লং ইল্লা হরফ কৃপা করং গরিয়সী সর্বনাম নবভূতে সর্বভূতে নমস্তুতে নম। তুমি যতবার ডাকবে আল্লাহ, আল্লাহ সাড়া দেবে তোমার। তুমি যতবার নামাজ পড়বে, যতবার আল্লাহর মসজিদে যাবে, আল্লাহ খুশি হবে। আমার ভাইয়ের কাছে টাকা চাইলে ভাই রেগে যায়, আর আল্লাহর কাছে টাকা চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলুন। আমি মানুষের কাছে না চাইলে ভালো, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। মায়ের কাছে ছেলে আদর করে বলছে মা, সকালবেলায় মার জায়নামাজ একটু গিয়ে বসো। মা যদি একবার গায়ে হাতটা দিয়ে দাও, শান্তির ফুল বাগান পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মামা তাহলে কি হলো? আমি তো বাজার যাব মা শামসি, তো তোমার জন্য কি আনবো মা? আদর্শবান ছেলেরা মাকে ওইভাবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলো, মার্জিত হয়ে কথা বলো, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলো না। আমাদের যুবকরা মাকে চোখ দেখায় আর বিবিকে মিষ্টি সুরে বলে আই লাভ ইউ। আত পাগলার বেটারা ফুল পাগলা কোথায়। একটা যুবক মোটর সাইকেল করে বউকে নিয়ে গেছে শামসিতে, ট্রাফিকে ধরেছে, লাইসেন্স দেখা তাহলে বাড়িতে। ট্রাফিক দুটো চড় মেরেছে, বোকা কোথাকার। গাড়ির লাইসেন্স বাড়িতে আর বাড়ির লাইসেন্স গাড়িতে। হ্যাঁ, লাইসেন্সটা বাড়িতে থুয়েছিস আর বাড়ির লাইসেন্স গাড়িতে এনেছিস, বোকা কোথাকার। দেখ পিঠু। মায়ের কাছে ডেকে বলছে গো মা, তুমি বলো আমি তোমার জন্য কি আনতে পারি গো মা। মা বেটার কপালে একটা চুমো খায়, খেতে পাবে কিনা? আরে মায়ে বাপের কাছে ছেলে কোনোদিন বুড়ো হয়? জোরে বলুন। মা ছেলের কপালে চুমো খেয়ে আদর করে বললেন, বাপ তুমি বাজারে যাবে, তোমার শক্তি অনুযায়ী আনবে। আন্নান্না মাতা ফি রাজুলান কওলে ফি আক্তিল কারান্নান্না মাতা সেবাল কাসিরা ওয়াক্তাল বিল সুতাতা। যেটা তুমি পারবে সেটা করো, যেটা করো। ঠিক আছে। বাপকে ডেকে বলে, আব্বাজান তোমার জন্য কি আনবো? বাপ বললেন, বেটা রে টুপিটা ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে গেছে, লুঙ্গিটা ছিঁড়ে গেছে, এই বলেছে। বেটা রে এমন একটা পোশাক এনে দিবি যেন সুন্নতের মধ্যে হয়। আমি আল্লাহর ঘরে যাব বাদশা সেজে। আমরা শ্বশুর বাড়ি যখন যাব তখন ইস্ত্রি করা জামা, আর মসজিদে যখন যাব গেঞ্জি গায়ে। কি গায়? হ্যাঁ ভাই, কি গায়? শ্বশুর বাড়ি সম্রাট না আল্লাহ সম্রাটের সম্রাট? মহান আল্লাহর দরবারে যখন তুমি যাবে, সুসজ্জায় সজ্জিত হয়ে দাও। বর ভাবিকে দেখাবার জন্য নিজে বগলে আতর দিচ্ছে ফুস ফুস করে। হাত পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। বিবিকে ডেকে বললেন, বিবি যান, ও আমার কলেজার টুকরা বিবি রে, নয়নের তারা বিবি রে, আমি বাজার যাচ্ছি রে বিবি, তোর জন্য কি আনবো? বিবি বলছে, তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে রাবে বর্ণনা করেছেন, আমার নবী কেমন ছিলেন। শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন।
আম্মা জান আয়েশা বলেন রাতের নিশিতে এশার নামাজ হয়ে গেছে মসজিদে নববীতে, আমিও আয়েশা পড়েছি, আমার নবীও পড়েছে। সুবহানাল্লাহ বলুন। মদিনার মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত হয়। আমাদের দেশে ফতোয়ার শেষ নাই। ও বলে আমি মাদানি, ও বলে আমি সালাফি, হচ্ছে কিনা? ও বলে আমি বুখারী, ও বলে আমি হানাফি, ও বলে আমি শাফি, ও বলে আমি মালিকি, ও বলে আমি হাম্বলি। গোষ্ঠীর যত ঝগড়া আমাদের মধ্যে। 24 পরগনা কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, এরকম। কেউ বলে লম্বা জামা, কেউ বলে ফড়া জামা। ফতোয়া দিতে দিতে শেষ হয়ে গেছে। সত্য কিনা বলুন? আসলের বেলা কেউ নাই, আসলের বেলা কেউ নাই। একটাও ফতোয়া দিয়ে কেউ কাউকে সহজ করতে পারে নাই। এরকম আদর্শ কোথায় পাবি? আল্লাহর নবীর 1000 বিঘে খেজুরের বাগান ছিল, তবুও কেন সেই নবী পেটে পাথর বাঁধল? আল্লাহর নবী খাদিজার অত সম্পত্তি ছিল, তবুও কেন না খেয়ে নবী অনাহারে ছিল? আল্লাহর নবীর অতগুলো সম্পদ থাকা সত্ত্বেও কেন ভিখারির ন্যায় জীবন যাপন করলো? একবার খবর নিলে না বন্ধু? আম্মা জান আয়েশা বলেন একসঙ্গে এশার নামাজ পড়েছি, আল্লাহর নবী হয়েছেন ইমাম। সুবহানাল্লাহ। কে ইমাম? আমরা মুতাদি, আমরা মুক্তাদি। আমি চলে এসেছি নবীজি সাহাবীদেরকে বিদায় দিয়ে রাতের অন্ধকারে। আমি আয়েশা আমার ঘরে তাশরীফ এনেছেন। নবীর ঘরটা পাকা ছিল না, কাঠের ছিল দেয়াল আর পাতার ছিল ছাউনি চাল। বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগালেন, আকাশের দিকে মুখ করে বলে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। তোমরা বসবা না? তোমাদের প্যান্ট খুব বোধহয় টাইট নাকি? হ্যাঁ, এতগুলো লোক তোমরা দাঁড়িয়ে আছো কেন? ঘোড়ার দলে কেন নাম লিখাও? যাও, চল যাও, দরকার নাই তোমাদের। যা তোরা, যা, যে কটা যাচ্ছি যা। হাই বসে থাক না, হয় যা, দুটোর মধ্যে একটা কর। ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হাগে, দাঁড়িয়ে ঘুমায়। মুসলমান হয়ে ঘোড়ার দাঁত হচ্ছে, চিন্তা করছেন? এত সুন্দর আয়োজন করা হয়েছে, বস। নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। তো মিলে মিলে বসি। আগেই বলেছি, গতকাল ছিলাম দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, বারাইবর সীতাকুণ্ড মাদ্রাসা। ওখান থেকে নিয়ে সারা রাত আসছি, ঘুম নাই। এই এলাম, আবার কালকে এখান থেকে ফের ছুটবো, ফের কুচবিহারের দিকে ছুটবো। বয়স হয়েছে, বুঝতে পারছেন না? নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? জোরে বলুন। একটা ডাবের দাম 60 টাকা, আর আমার ভাইয়ের দাম, আমাদের দাম 25 টাকা। বুঝতে পারলো না? হ্যাঁ, না না, কথা কয় না কেন? না, নিদ পারেনি, ও নিদ পাড়া জাত নয়। ওর দেখেছি আমি সভাপতি, ও যে বসবে সন্ধ্যায় সকালে বন্ধ উঠবে, পালাবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আম্মা জান আয়েশা বললেন, নবী ঘরের দরজা লাগায় বলছেন, আকাশের মালিক, জমিনের মালিক, আমি এখন আর নবী নাই, নবী নাই। দরজার ওপারে ছিলাম নবী, এপারে আমি, নবী নাই। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন বলছে আমার নবী, নবীর চরিত্র এত সুন্দরতম, বিশ্ব কোন মানব যদি উত্তম নমুনা দেখেন, বিশ্ব নবীর চরিত্র হলো মানবের জন্য শিক্ষামূলক নমুনা।
ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি নবী নাই, দরজার ওপারে ছিলাম নবী। দরজার ওপারে কি ছিলাম? দরজার এপারে আমি আদর্শবান স্বামী, বিবির ঘরে প্রবেশ করেছি আমি এখন আদর্শবান স্বামী। মা ঈশা বলে, আমার ঘরে গদি নাই, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে লেপ ছিল না, দামি তোষক ছিল না, কিন্তু মহাব্বতে ছিল ভরা। আর আমাদের ঘরে সব আছে, মহব্বত নয়। একটা ছেলে বিয়ে করেছে, রাতের বেলায় স্বামী বউকে বলছে আই লাভ ইউ, বলছে নো নেভার। বলে হাই তালাক আমার বুকে আয়, বলছে না। বলে কেন? আর আমাকে তো বিয়ে করনি, ছপ্পর খাট না হলে করতেছিলে না, তো ছপ্পর খাটে ঘুমাও, আমাকে বাবা না। বলছে কেন রে? বলে মোটর সাইকেলে ঘুমাও। মোটর সাইকেল না হলে তো বিয়ে করছিলে না, ওর ওপর চড়ে ভার ভার করে স্টার্ট দাও, শান্তি আসবে। বোকা কোথাকার, কত বড় পাগলা, চিন্তা করে দেখো। আল্লাহর নবী তাজদারে মদিনা, মা আয়েশা বলল আমি ঘেমে গেছি গরমের কারণে, ঘরে ফ্যান নাই। স্বাভাবিক, গরমে মানুষ ঘামবে। আল্লাহর নবী মাথার রোশনি, মাথার পাগড়িটা, মাথার রুমালটা ডান হাতে করে নিয়ে বাম হাতটা আমার ঠোঁটের নিচে দিয়ে আল্লাহ রসুল আমার মুখ মুছিয়ে দিলে। সুবহানাল্লাহ একবার বলবেন না? কোনোদিন দিয়েছেন? আমার ভাবিকে কোনোদিন দিয়েছেন যে ওরে আমার সকিনা, তুই খেটে খেটে এলি গেলি, তোর মুখটা একটু মুছে দিকে নেই? তুমি আমার করতে সুখী জীবনের অনেক বেদনাই সয়েছ। স্বামীর সুখ দিতে একটা মেয়ে পেটে বাচ্চা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুকে হারিয়ে দিয়ে তোমাকে একটা সন্তান উপহার দেয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তুমি কাজ থেকে আসবে, তোমার গরম ভাত কি সুন্দর করে তৈরি করে, চেখে দেখে লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে, তুমি কোনটা খাও সেটা তোমার বিবি তৈরি করে। তুমি আমার করতে সুখী জীবনের অনেক বেদনাই সয়েছ, বলো না বিনিময় কি তুমি পেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমি ঘেমে গেছি। আল্লাহর নবী আমার মুখটা যখন ওয়াজহু ফিল মিনদিলুনা, আল্লাহ রাসূল যখন রুমাল দিয়ে আমার মুখটা মুছায় দিলেন, আমার তখন হাসি পায়। হাসি পাওয়ার পায় না পায়, আজকের গিয়ে ভাবির মুখটা মুছিয়ে দিন, দেখবেন হাসবে না কাঁদবে। কোনদিন বিবিকে সালাম দিয়েছেন? আল্লাহর কিরে আজকে গিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, দেখবেন হি 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 করে হাসবে। 80 বছর বয়স হলো, কোনোদিন দিল না, আজকে দিচ্ছে। আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মুখটা যখন মুছিয়ে দিলেন, আম্মা জান আয়েশা বলে আমার হাসি পায়, আমি হেসে ফেলেছি। বিবির হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। আল্লাহ রাসূল আমাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরজার গেটের বাম জায়গায় একটা গেট আছে, সেই গেটটার নাম হলো বাবে জিবরিল। বাবে হযরত বাবে জিবরিল। বাবে জিবরিল গেটে জিবরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন ইয়া আখি জিবরিল, হে বন্ধু ভাই জিবরিল রে, এই সময় কেন তুমি আগমন? আমি আমার বিবির ঘরে প্রবেশ করেছি, এই সময় আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুমি বোধহয় ওহী নিয়ে এসেছো।
জিবরিল বলে আল্লাহু আ'লাম লা আ'লামু, আল্লাহ ভালো জানে আমি জানি না। হে আল্লাহর নবী, আল্লাহর হুকুম হয়েছে, আমি কোরআন নিয়ে এসেছি। আপনার বিবিকে সোহাগ করেছেন, আদর দিয়েছেন, মহান আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছেন। মহান আল্লাহ ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তা যুবকের বিবিকে কইছে, আমি তো বাজারে যাব শামসি, তোর জন্য কি আনবো, যেটা তোমার খুশি। আপনারা পেরেছেন কিনা জানি না, বিবিদের মন ভরাতে আমি নিজে পারিনি, আপনারা পেরেছেন কিনা জানি না, আমার দ্বারা হয়নি। যত দেখে শাড়ি আনো, যত রকমের শাড়ি আনো, 40টা দোকান বেছে বেছে ঠোঁটটা গুলটে করবে, ভালো লাগে, রং ভাল লাগে, একটা খুদ ধরবি। এই জন্য কবি বলেছেন শেখ সাদিক, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না জরু, পীর মানে না গরু। একজন যদি আল্লাহওয়ালা হয়, মা তার নাম ধরে